এটাই হচ্ছে মা রক্ষাকালী পূজার মণ্ডপ। কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বুঝতেই পাচ্ছেন। এটাই হচ্ছে মায়ের বাড়ি। এখান থেকেই মাকে নিয়ে যাওয়া হবে পূজা মণ্ডপের দিকে। কত সুন্দরভাবে মা এখানে বিরাজমান, অবশ্য আপনারা বুঝতেই পাচ্ছেন। ব্যঞ্জন সংকীর্তনেই কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে মণ্ডপের দিকে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে গেট করা হয়েছে এই স্থানে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার একটি বৃহত্তম বক্স কম্পিটিশনে। বন্ধুরা, ডায়মন্ড হারবার রায়নগর বক্স কম্পিটিশনে এখানে বন্ধুরা 10-এরও বেশি একাধিক সেটআপ দ্বারা বক্স কম্পিটিশন হবে। চলুন বন্ধুরা, কে কত ভালো প্রেসার দিয়ে বাজায় সেটা আমি আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমেই চলে গেলাম আমাদের ঢোলের খালের অমিত সাউন্ডের কাছে। অমিত সাউন্ড তার দুখানা পপ বেসের মিট এবং দুখানা টপ নিয়ে কম্পিটিশন করতে চলে এসেছে এই রায়নগরে এবং অজস্র টুইটার ব্র্যাক ব্যবহার করছে এই সাউন্ড। এই অমিত সাউন্ডের 4টি বক্সকে পরিচালনা করার জন্য এই ধারে রয়েছে পরপর 3টে স্ট্রেঞ্জারের 501 এবং তার ঠিক পাশেই রয়েছে 3টে CA20 এবং তার তলাতেই রয়েছে 2টি প্রোটেকের ATI 50+ এবং তার ঠিক পাশেই রয়েছে 1টা 2টো 3টে স্টেবিলাইজার। বন্ধুরা, তার ঠিক পাশেই রয়েছে এই সাউন্ডের মিউজিক চেঞ্জার মেশিন এবং রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পেডি এবং প্রেসার বোর্ড। এখানে বন্ধুরা 3 রকমের অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই সাউন্ড। বন্ধুরা, রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ড CA20 স্ট্যান্ডার্ড এবং রয়েছে বন্ধুরা প্রোটেকের অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, তারপরেই চলে গেলাম আমাদের ইয়ারপুর রথতলার পিউ মিউজিকের কাছে। পিউ মিউজিকও তার 4খানা বক্সকে এনেছিল এই স্থানে। আর বন্ধুরা, সুন্দরভাবে আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে এই স্থানটিকে। বন্ধুরা, এই সাউন্ডের ঠিক ব্যাক সাইডে ছিল এই সাউন্ডের মেশিন অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, ঠিক বাঁদিকেই রয়েছে 5খানা CA20 এবং একটি CA20কে বন্ধ রাখা হয়েছে এবং তার ঠিক পাশেই রয়েছে 3টি স্টেবিলাইজার এবং ওপরেই রয়েছে 2টি স্ট্রেঞ্জারের অ্যাম্পলিফায়ার এবং তার ঠিক পাশেই রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পেডি এবং প্রেসার বোর্ড, যা দ্বারা বন্ধুরা সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছিল এই 4টি বক্সকে। বন্ধুরা, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি 8348889590। এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা এই বক্সটি খুব সহজে ভাড়া করতে পারবেন।
এটাই হচ্ছে মা রক্ষাকালীর বাড়ি রয়েছে বন্ধুরা। এটা রায়নগর মান্নাপাড়ায়। এখান থেকেই মাকে নিয়ে যাওয়া হবে পূজা মণ্ডপের দিকে। এখানে বন্ধুরা সজ্জিত হচ্ছে মা রক্ষাকালী। আর কিছুক্ষণের পরে মাকে সোনার গহনা এবং রূপোর গহনা দ্বারা সজ্জিত করা হবে এবং সোনার জিভ মুকুট আর সব কিছু লাগানো হবে। আর কত সুন্দর চিন্ময় রূপে মা এখানে বিরাজমান আপনারা বুঝতেই পাচ্ছেন। মায়ের পূজা হয়ে গেলে মাকে আবার তার বাড়িতে দিয়ে যাওয়া হয়, এটা শুনলাম এখানে এসে। এখানে বন্ধুরা ব্যঞ্জন বাজনা আকারে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে মণ্ডপের দিকে। বন্ধুরা ঠিক পূজা মণ্ডপের কাছেই ছিল জয়শ্রী সাউন্ড। জয়শ্রী সাউন্ড এই স্থানে বন্ধুরা 5খানা বক্সকে নিয়ে চলে এসেছিল। বন্ধুরা এই জয়শ্রী সাউন্ডের 5খানা বক্সকে পরিচালনা করার জন্যই পরপর ছিল বন্ধুরা 4টে CA20 এবং তলায় 2টো ছিল ATI 40 এবং তার পাশেই ছিল এই সাউন্ডের স্পেশাল ডট পেডি এবং প্রেসার বোর্ড। এবং এই স্থানে বন্ধুরা পরপর 3টি স্টেবিলাইজার ব্যবহার করা হচ্ছে এবং তার ঠিক পাশেই রয়েছে ডেঞ্জারের একটি 501 এবং তার ঠিক তলাতেই রয়েছে একটি ATI 50+ এবং স্টেঞ্জারের ওপরেই ছিল বন্ধুরা পেনজার 1201-এর 2টি অ্যাম্পলিফায়ার। বন্ধুরা এই স্থানে একটি প্রতিষ্ঠা করা মন্দির ছিল। এই স্থানে ছিল বন্ধুরা কেতু ঠাকুর, মা মনসা এবং শ্রী শ্রী পঞ্চানন্দ। বন্ধুরা এটাই হচ্ছে পূজা মণ্ডপ। রায়নগর সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা পরিচালনায় রায়নগর গ্রামবাসী বৃন্দ। স্থান রায়নগর ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। দেখতেই পাচ্ছেন পূজা মণ্ডপটি কত সুন্দরভাবে ফুলের ডেকোরেশন করে সাজানো হয়েছে শুধুমাত্র মায়ের আসার অপেক্ষায়। তারপরেই বন্ধুরা রায়নগর গ্রামবাসী বৃন্দ একটি সুন্দর মুহূর্ত উদযাপন করতে পারবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি একটি বন্ধুরা প্রতিষ্ঠা করা মন্দির রয়েছে আর ভেতরেই রয়েছে বন্ধুরা সারি সারি দিয়ে সাজানো ডালা। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন ভক্তরা সারি সারি লাইন দিয়ে মায়ের কাছে ডালা দিয়ে যাচ্ছে। বন্ধুরা এই স্থানেই ছিল ছোট বড় থেকে শুরু করে একটি বিশাল বড় মন্দির ঘন্টা। ঠিক বন্ধুরা এই স্থানেই পূজিত হবে মা রক্ষাকালী।
পূজা মণ্ডপ এবং জয়শ্রী মিউজিকের কাছে হয়ে চলে এলাম এমটি মিউজিকের কাছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু এটি নন্দকুমারের এমটি মিউজিক নয়, এটি বন্ধুরা কুলপি থেকে চলে এসেছে। এমটি মিউজিক এই স্থানে নিয়ে এসেছিল ফ্রন্টের 6-এর 2টি মিড, আর ওপরেই ছিল বন্ধুরা ডাইনামিক 4-এর 2টি টপ। এই এমটি মিউজিকের 4টি বক্সকে পরিচালনা করার জন্য ছিল একটি স্ট্যান্ডার্ডের 501 এবং প্রোটেটেড 7000 2টি, এবং ছিল সাউন্ড স্ট্যান্ডার্ডের 3টি CA20। এবং তার ঠিক পাশেই ছিল এই সাউন্ডের মিউজিক চেঞ্জার মেশিন, এবং ছিল এই সাউন্ডের স্পেশাল ডট পেটি এবং প্রেসার বোর্ড, এবং ওপরেই 3টে ছিল স্ট্যান্ডার্ডের 701, যা দ্বারা বন্ধুরা টুইটার র্যাককে পরিচালনা করা হচ্ছিল, এবং তার ঠিক পাশেই রয়েছে 3টি পরপর স্টেবিলাইজার। বন্ধুরা কুলপির এমটি মিউজিকের কাছ থেকে হয়ে চলে এলাম আমাদের সুজারপুরের কৌশিক সাউন্ডের কাছে। কৌশিক সাউন্ড বন্ধুরা 2টি মিড নিয়ে এবং একটি টপ নিয়ে এই স্থানে চলে এসেছিল, এবং অজস্র টুইটার র্যাক দিয়ে সাজিয়েছিল এই সাউন্ড। RX Remix. বন্ধুরা এই কৌশিক সাউন্ডের 3টি বক্সকে পরিচালনা করার জন্য ওপরেই ছিল 2টি FTI 50+ এবং তার ঠিক তলাতেই ছিল এই সাউন্ডের স্পেশাল ডট পেটি এবং প্রেসার বোর্ড, এবং তার ঠিক পাশেই ছিল 2টি স্ট্যান্ডার্ডের 701 এবং একটি ATI Pro। এবং তার ঠিক তলাতেই ছিল
সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 এবং তার ঠিক পাশেই ছিল পরপর 3টি স্টেবিলাইজার। কৌশিক সাউন্ডের কাছ থেকে হয়েই চলে এলাম শ্রী দুর্গা মিউজিকের কাছে। না বন্ধুরা, ঠিকই শুনেছেন, কিন্তু এটি ফতেপুরের শ্রী দুর্গা নয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে এই প্রাঙ্গণটি। BM Music Center, 7 मई से। এখানে বন্ধুরা স্পার্কি, মিনার বল থেকে শুরু করে বিভিন্ন রকমের আলোকসজ্জা পরিচালনা করছে এই শুভ লাইট অ্যান্ড ইলেকট্রিক। আর এই স্থানে বন্ধুরা মেশিন রাখা রয়েছে, এই দাদাভাই পরিচালনা করছে। এই শ্রী দুর্গা মিউজিকের 4টি বক্সকে পরিচালনা করার জন্য ওপরেই রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পেটি এবং প্রেসার বোর্ড, এবং তার ঠিক পাশেই রয়েছে 2টি স্টেবিলাইজার। 8159948217 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে এই শ্রী দুর্গা সাউন্ডটিকে আপনারা ভাড়া করতে পারবেন। স্টেবিলাইজারের ঠিক পাশেই ছিল আহুজার 3টি অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, শ্রী দুর্গা সাউন্ড হয়ে চলে এলাম আমাদের কাকদ্বীপের কিং অশোক সাউন্ডের কাছে। অশোক সাউন্ড এই স্থানে বন্ধুরা 4টি বক্সকে নিয়ে চলে এসেছে। অশোক সাউন্ডের ঠিক ব্যাক সাইডে ছিল এই সাউন্ডের মেশিন অ্যাম্পলিফায়ার। দেখতেই পাচ্ছেন এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পেটি এবং প্রেসার বোর্ড, এবং ওপরেই রয়েছে পরপর 2টি CA20। এবং তার ঠিক পাশেই ওপরেই ছিল একটি আহুজার অ্যাম্পলিফায়ার, এবং পরপর তলাতেই ছিল স্ট্রেঞ্জারের এবং ATI Pro। এবং তার ঠিক তলাতেই ছিল
ছিল বন্ধুরা দেবু ইলেকট্রিকের 66 কেবির একটি ডিজি। এটা বন্ধুরা 100 কেবির ডিজি सामने बोला करो, अपने बाप के सामने नहीं। पेशेंट निश्चंदपुर থেকে कृष्ण जगन्नाथ प्रेमानंद বন্ধুরা অশোক সাউন্ডের কাছ থেকে হয়েই চলে এলাম পি মিউজিকের কাছে। দেখতেই পাচ্ছেন পি মিউজিক দুটি বেস এবং দুটি টপ নিয়ে এই স্থানে চলে এসেছে। এই পি মিউজিকের 4টি বক্সকে পরিচালনা করার জন্য ছিল বন্ধুরা ওপরে একটি প্রোটেকের 6000 এবং একটি 7000 এবং তলায় ছিল পরপর 3টি CA20 এবং তার ঠিক পাশেই ছিল 3টি স্টেবিলাইজার এবং তার পাশেই ছিল একটি স্টেবিলাইজার এবং এই সাউন্ডের স্পেশাল ডট পেটি এবং প্রেসার বোর্ড। বন্ধুরা ডায়মন্ড হারবার স্টেশনের ঠিক পার্শ্ববর্তী এলাকাতেই ছিল এই রায়নগর বক্স কম্পিটিশন। এবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর কোন সাউন্ড সবথেকে ভালো বাজালো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।